আমরা ভালোই আছি, আমাদের কোনো অসুবিধা নাই। এর ভিতরে যদি তোমরা অসুবিধা করতেছো, আমরা কিন্তু বিপদের শেষ থাকবে না। আবারও ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করতে গিয়ে বাধার মুখে পড়তে হলো মাস্টার প্ল্যানের আধিকারিকদের। ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের এই মাস্টার প্ল্যানের প্রয়োজন নেই, তার পরিবর্তে আমরা জমি জায়গা কিছুই দিতে পারবো না, যেরকম আছে সেরকমই থাকতে চাই, বন্ধ হোক এই মাস্টার প্ল্যান। আমরা পরিবর্তে কোথাও জায়গা চাইনি, আমরা এই মাস্টার প্ল্যান চাইনি, আমরা জায়গা দেবো না। ঠিক আছে, আমাদের বন্যায় এত কিছু ক্ষতি হয়নি যে আমাদেরকে মাস্টার প্ল্যান করে বাঁচাতে হবে, আমরা মরে যাইনি। আমরা অন্যদিকে যেভাবে প্রতি বছর বন্যায় ঘাটাল ভেসে যায়, তার পরিপ্রেক্ষিতে ঘাটালের আরেক বাসিন্দা বলেন, ঘাটালের মাস্টার প্ল্যানের খুবই প্রয়োজন। আজ হয়তো স্থানীয় মানুষের ঘরবাড়িগুলি মাস্টারের সীমানায় পড়ে যাচ্ছে বলে এত বিক্ষোভ দেখাচ্ছেন। পরবর্তী সময় ঘাটাল মাস্টার প্ল্যান হলে জল যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে, বন্ধ হয়ে যাবে বন্যা, তখনই এই নগরায়নকে সাধুবাদ জানাবে স্থানীয় বাসিন্দারা। প্রথম পর্বে আমাদের দুজন ল্যান্ড লুজার তাদের অভিমত দিয়েছেন যে তাদের বাড়ি এবং জায়গা যদি তারা পায়, তারা ওখান থেকে তারা জায়গা দেবেন। আর অনেকেই যারা উপস্থিত হয়েছিলেন তাদের ধৈর্যচ্যুত তারা হয়েছে, তারা অভিমানে, তাদের যন্ত্রণায়, তাদের মনের বেদনায় তারা কিছু কথা বলেছেন। তারা এখানে বিভিন্নভাবে তারা হইচইও করেছেন, তার জন্য আমাদের কোনো অভিমান, আমাদের কোনো যন্ত্রণা হয়নি। এই কারণেই এটা আমার হলেও প্রথম পর্বে আমি এমন করতাম। তবে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আন্তরিক, বাড়ি যার যার যাবে তাকে উপযুক্ত মূল্য, কাউকে আমরা আবাসন সেট করে দিয়েও তাদের বাড়ি দেওয়া হবে। কোনোভাবেই যে বা যারা এই জাতীয় বলছেন তারা না বুঝে বলছেন, কারণ গভর্নমেন্টের কাজ অত্যাচার করা নয়, মানুষের কল্যাণ করার জন্য। আজকে যারা ভাবছেন আমরা দেখবো, তারাই একদিন হাসতে হাসতে হয়তো বলবে যে এই নগরায়ন হওয়ার ফলে আমাদের কিন্তু যা এতদিনের যন্ত্রণা ছিল সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। আমাদের প্রত্যাশা আজ নয় কাল, কাল নয় পরশু আমরা বারবার আমাদের বোনেদের কাছে, দিদিদের কাছে, ভাইদের কাছে বারবার আসবো। তারা কখনো কখনো অভিমান বশত দুটো কথা বললেও আমাদের আঁচ লাগার কথা নয়, কারণ তাদের প্রতি বছরের যন্ত্রণা তো আমরাও সরি। হয়তো তিনি এখানে বাস করেন, আমি আরেকটা জায়গায় বাস করি, আমিও তো ঘাটালবাসী। তাদের মনে রাখতে হবে যে অসুখ হলে যেমন ডাক্তার সাজেশন দেন, তেমনি বড় বড় এই জাতীয় পরিকল্পনাকে ইঞ্জিনিয়ারদের সাজেশন চলতে হয়। হ্যাঁ, আমি জানি যে যিনি যেখানে বসবাস করেন তার শরীরের অঙ্গের মতো জায়গা দিতে গেলে তার সময় সত্যি কষ্ট হবে। ছেলেপুলে নিয়ে যাওয়া, পড়াশোনা করছে, আত্মীয় পরিজন, সেই শখের মন্দির, শখের স্কুল সবই তো আছে। প্রত্যেকটা জিনিস স্পর্শ করলে তাদের আনন্দ হয়, এটা আমরা সব বুঝি। তথাপিও আজকে গভর্নমেন্ট যেটা ভেবেছে যে এখানে ধরুন আমার রাস্তার উপরে 2000 মানুষের হয়তো অসুবিধা হবে গোটা শহরে, কিন্তু 20 লক্ষ মানুষের এতে উপকার হবে, সেটা তো গভর্নমেন্টকে বুঝতে হবে। গভর্নমেন্ট কিন্তু তুলনামূলকভাবে বিষয়টাকে দেখবেন। আমরা আশা করব আগামী দিনে যারা আজকে হইচই করছেন, একদিন দেখবেন আমাদের সঙ্গে হাত ধরাধরি করে গ্রামের এই শহরের এই উন্নয়ন তারা নিশ্চয়ই আমাদের সহযোগিতা করবে। ব্যুরো রিপোর্ট, ঘাটাল নিউজ আমার বাংলা। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।